অর্জুন তো নকল প্রিয়াকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতেই যাবে, ঠিক তখনই আসল অনুমিশ্রী এসে তো অর্জুনের হাত ধরেন এবং সেই সাথে অর্জুনকে বলেন, অর্জুন তুমি কি করতে যাচ্ছিলে? তুমি তো সত্যিটা জেনেই গিয়েছ। চলো অর্জুন, তুমি বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে দাও আমি আসল অনু, আর অর্জুন প্রিয়াকে ছেড়ে দাও। প্রিয়া আমাদের কিছু করতে পারবে না, তুমি চলো। এরপর তো আসল অনুমিশ্রী অর্জুনের হাত ধরে অর্জুনকে ওখান থেকে নিয়ে যেতে ধরলে অর্জুন তো ওখান থেকে যান না, উল্টা অর্জুন তো আসল অনুমিশ্রীকে চেপে ধরেন এবং সেই সাথে বলেন, মিস্ত্রি যেতে দেবো আমি? আচ্ছা যাও। একথা বলে অর্জুন তো পাহাড়ের উপর থেকে আসল অনুমিশ্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এদিকে নকল প্রিয়া তো অনেক খুশি হয়ে যান, সেই সাথে এদিকে অর্জুন তো একদম পেরেশান হয়ে পড়েন। তাহলে অর্জুন কেন মিস্ত্রিকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিলেন, আর এদিকে মিস্ত্রিরই বা কি হলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 293তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাকে নিজ ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 293তম পর্বে আপনারা দেখতে পারবেন অর্জুন তো আসল অনুমিশ্রীকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এদিকে নকল প্রিয়া অনেক খুশি হয়ে যায়। সেই সাথে অর্জুন তো আসল অনুমিশ্রীকে নিয়ে ভাবছিলেন এবং সেই সাথে অর্জুন অনেক পেরেশান হয়ে পড়েন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের বড়দাদি এবং অর্জুনের মা কল্পনা তো মিশ্রির জন্য পুজো দিচ্ছিলেন। সেই সাথে অর্জুনের মা কল্পনা কেঁদে কেঁদে অর্জুনের বড়দাদিকে বলেন, এসব কি হয়ে গেল? তখনই অর্জুনের বড়দাদি বলেন, বৌমা কান্নাকাটি করো না, মাতারানী আমাদের মিষ্টিকে নিয়ে গিয়েছেন। ঠিক তখনই যখন নকল প্রিয়া আসেন, অর্জুনের বড়দাদি এবং অর্জুনের মা কল্পনাকে বলেন, ওই মৈত্র মিষ্টির জন্য আর কত পুজো করবেন, ভুলে যান মিষ্টিকে। তখনই অর্জুনের বড়দাদি বলেন, তোর মতো বেয়াদবার কেউ নেই, মিষ্টি যতই শত্রু হোক না কেন, কেউ মারা গেলে খুশি হতে নেই। তখনই নকল প্রিয়া বলেন, আমি অনেক খুশি, আমার রাস্তার কাঁটা তো সরে গিয়েছে। এরপর তো নকল প্রিয়া দেখতে পান আসল অনুমিশ্রির ছবির উপরে তো ফুল দিয়ে পুজো করা হচ্ছিল, যার কারণে নকল প্রিয়া তো একদম রেগে গিয়ে আসল অনুমিশ্রির ছবিটা ছুঁড়ে ফেলে দিতেই যাবেন, ঠিক তখনই ছবির কাছে তার হাতটা ঢুকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সমস্ত পরিবারের সকলেই তো নাস্তা করছিল। ঠিক তখনই অর্জুন অফিসের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলেন, ভাবা অর্জুন নাস্তা করে অফিসে যাও। তখনই অর্জুন বলেন, মা আমার কিছু খেতে মন চাচ্ছে না। এরপর তো নকল প্রিয়া অর্জুনের কাছে গিয়ে অর্জুনকে বলেন, আমার তো মন চাচ্ছে আজ আমি তোমাকে নিজে হাতে নাস্তা করাবো, এজন্যই তো আমি মিষ্টিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। এ কথা শুনে ওখানে থাকা সকল অবাক হয়ে গেলে নকল প্রিয়া তো কথা ঘুরিয়ে বলেন, মা তো অর্জুনের কাছ থেকে মিষ্টিকে কেড়ে নিয়েছে আর অর্জুন আর আমাকে মিলিয়ে দিয়েছে। এরপর তো নকল প্রিয়া অর্জুনের হাত ধরে নিয়ে গিয়ে অর্জুনকে নাস্তা খাওয়ান। আর নাস্তা করা হয়ে গেলে অর্জুন অফিসের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই নকল প্রিয়া তো অর্জুনকে জড়িয়ে ধরে বলেন, আই মিস ইউ অর্জুন, দ্রুত বাড়িতে ফিরে এসো। আর এদিকে এসব দেখে অর্জুনের বড়দাদি এবং অর্জুনের মা কল্পনা তো একদম অবাক হয়ে যান। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন সহ অর্জুনের মা কল্পনা সকলেই তো মিশ্রির আত্মার শান্তির জন্য পুজো করেন এবং সেই সাথে অর্জুন তো পানিতে একটা লাল শাড়ি ভাসিয়ে দিয়ে অর্জুন সহ ওখানে থাকা সকলেই ওখান থেকে চলে যান। ঠিক তখনই আমরা দেখতে পাই আসল অনুমিশ্রিত পানির নিচ থেকে উঠে পড়েন। ঠিক তখনই অর্জুন তো পিছন ফিরে তাকান। তাহলে কি অর্জুন দেখতে পেলেন মিশ্রি যে এখনো বেঁচে আছে? কি হবে জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 293তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমাকে নিজ ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।